কি হবে কে জানে। তারাটা আমাকে মাথার দিব্যি দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। ও কি নীলের রাগ ভাঙাতে পেরেছে কিনা কে জানে। এই ডাবলু, ডাবলু কি হবে রে? নীল কি সন্ধ্যাকে সব জানিয়ে দিয়েছে? ওকে জেনে আমাকে ফোন করছে। কি হবে রে ডাবলু? তুই যত নষ্টের গোড়া বাড়তি। মেজদির অ্যাক্সিডেন্টের পর তুই এমনভাবে খেপে উঠেছিলি মেজদির বিয়েটা ভাঙবি বলে। ঠাকুর না সত্যি সত্যি তোর কথা শুনে নিয়েছে। এবার যদি সত্যি তুই বিয়েটা ভেঙে যায়? না 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 না, বিয়ে ভাঙা যাবে না। সন্ধ্যা যা বড় পাগল, বিয়ে ভাঙলে তো এমনি মরে যাবে। ও আবার ফোন করছে। না না না, তার সাথে কথা না বলে ওর ফোন ধরা যাবে না। কিন্তু তারাকেও তো আমি ফোনে পাচ্ছি না। কি হবে এবার বর্দি? ও মা, দিদিও তো ফোন ধরছে না মা। এবার যে আমার সত্যি সত্যি টেনশন হচ্ছে মা। কি করবো আমি? আর টেনশন হলে তো আমি মরে যাবো মা। না মা, টেনশন করে না মা, টেনশন করে না। হচ্ছে তো মা, আমার কিরকম গা হাত পা ব্যথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বুক ধরপা ধরপা করছে। ও মা, আমি তো টেনশন হলে মরে যাবো মা। তার মানে কি যমরাজ আমাকে নিয়ে চলে যাবে মা? না না মা, টেনশন করো না, একদম টেনশন করবে না। আচ্ছা দেখো, নীল তো তোমাদের বাড়িতেই গেছে, এখনো হয়তো ওখানেই আছে। তোমার মা দিদির কাছে হয়তো ক্ষমা চাইছে, ওনারাও কথা বলছেন, তাই হয়তো দিদি ফোনটা ধরছেন না। দেখো, হয়তো বিজুরি এতক্ষণে তোমার ছোট বোনকে গ্রামে চলেই আসতে বলেছে। আর কত কিছুই তো হতে পারে, তাই না? তুমি এখানে বসে টেনশন করে কি লাভ বলো? হ্যাঁ, আপনি ঠিক ঠিক কথাই বলছেন মা। তাই হবে নিশ্চয়ই। বলুন, সত্যি তো জামাই গেছে ও বাড়িতে, এখন মা আর দিদি নিশ্চয়ই ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই হয়তো ফোন ধরতে পারছে না, বা ফোন হয়তো পাশের ঘরে আছে, তাই হবে। এই কমে যা, কমে যা, কমে যা, কমে যা, মাথা ব্যথা কমে যা, বুক ধরপড়ও কমে যা। আর একদম টেনশন হবি না এখন, একদম কোনো টেনশন না। এখন টেনশন করে আমার মরলে চলবে না। জম ঠাকুর, তুমি দেখো জম ঠাকুর, আমি যেন এখন না মরে যাই। তুমি আমাকে পরে মেরো জম ঠাকুর। এই হুলোবাবু ফিরে আসার পর সন্ধ্যেবেলা মা দিদিকে দেখে, মা বোনেদের দেখে একেবারে যেন হুলোবাবুর কোলে মাথা রেখে আমি নিশ্চিন্তে মরতে পারি। তুমি দেখো ঠাকুর, ততক্ষণ তুমি আমাকে বাঁচিয়ে রেখো। না হলে যে আমি মরেও শান্তি পাবো না জম ঠাকুর। মা, এই মেয়ের মাথা থেকে আমি জমকে সরাই কি করে? মেজদা, আচ্ছা মরার খাট, ফুলমালা, ধূপকাঠি, তুলসী পাতা, আগরু আর কি কি লাগে রে কেউ মরলে? কেন কেন, কে আবার মরলো রে মেজ দাদা? কে মরলো বলতো? তুই এটাকে খুব ভালো করে চিনিস। মন্টে, তুই খুব ভালো করে জানিস আজ আমাদের এখানে একটা বড় কাজ রয়েছে। এই টেনশনের বাজারে মস্করা করলে না, আর কেউ মরুক না মরুক, তুই অন্তত আমার হাতে মরবি। হ্যাঁ, কোন চলে যাচ্ছিস? এখানে কত দরকার, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সন্ধ্যাকে দিয়ে ফোন টোন করিয়ে তারাকে কোনোভাবে এই বাড়িতে আনা যায়। আর তুই, তোর কোনো হেলদোল নেই? হ্যাঁ, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আরে ওসব কাজ করে কোনো লাভ নেই, তোরা বেকার কাজ করছিস মেজদা। বেকার কাজ? মারবো এক থাবড়া। আরে পুরো কথাটা তো শুনবি। শোন, তারাকে কলকাতা থেকে গ্রামে আনানোর জন্য সন্ধ্যাকে দিয়ে ফোন করানোর আর দরকার নেই, কারণ টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই গ্রামেতেই আছে। হ্যাঁ, কি বলছিস? এই গ্রামেই আছে তারা? আমি এক্ষুনি দেখলাম তো আবার নিজের চোখে। আর কোনো টেনশন নেই। এবারে সন্ধেবেলা সবাই এলে সন্ধ্যা একদম খাটিয়া চড়ে বলো হরে হরে বল, বলো হরে হরে বল, বলো হরে হরে বল। এ তো দারুণ খবর রে। তুই সেই জন্য জিজ্ঞাসা করছিলি যে মরলে কি কি লাগে? এই মন্টে, ভালো করে শোন, তারা কিন্তু নিজে নিজে এই বাড়িতে আসবে না। তুই দায়িত্ব নিয়ে যেভাবেই হোক আজকে সন্ধেবেলা তারাকে এই বাড়িতে নিয়ে আসবি, আর আমরা এদিকে সন্ধ্যার মরার খাটিয়া সাজাবো। বাস, দায়িত্ব যখন দিয়ে দিয়েছিস আর চিন্তা করবার কোনো দরকার নেই। আরে এসব কাজ তো মন্টু ভাইয়ের বাঁ হাতের খেল। হ্যাঁ, এবারে তুই শুধু দেখবি এই মন্টু ওই সন্ধ্যার জীবনটা কেমন ছাড়খাড় করে দেয়। হ্যাঁ, আচ্ছা বাবা, বলো হরি হরি বল।
হ্যাঁ শোন, টেনশন নিও না গুরু, অটোর পিছনেই আমরা আছি। তারা মনে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। ওকে বাড়ি অবধি পৌঁছতে দিবি না, হ্যাঁ? তার আগেই তুলে নে। তুলে নেবো গুরু। আর যেটা বলছি সেটা ভালো করে শোন। ওকে গুরু, ওকে। ঠিক আছে, এবার সবাই দেখবে মন্টু ভাইয়ের জালওয়া। সন্ধ্যার আকাশে জ্বলবে তারা, আর এখানে দাউ দাউ করে জ্বলবে আমাদের সন্ধ্যা রানীর চিতা। নীলটা যে কেন এখনো আসছে না কে জানে। না না, ও ছাড়া আর কেউ বৌমার মাথা থেকে এই জমের ভূত তাড়াতে পারবে না। নীল ফেরেনি এখনো? নীল কি আদৌ সন্ধ্যার বাপের বাড়িতে গেল নাকি? প্রতিমা 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 বলছি, তুমি এরকম শাঁসা করে চক্কর কেটো না, এবার তো তোমার মাথাটা ঘুরে যাবে। তুমি বরং একটু শান্ত হয়ে বসো। আমার মাথা ঘোরা নিয়ে তোকে চিন্তা করতে হবে না রিন্টু। আর তোরাই বা এখানে কেন? বললাম যে বাড়িতে একটা উৎসব হবে, তো উৎসবের ব্যবস্থা কে করবে? আমি। তুমি কেন করবে? আমরা থাকতে তুমি কেন করবে বৌদি? এর জন্যই তো তড়িঘড়ি আমরা সব নেমে এলাম। তুমি শুধু একটিবার মুখ থেকে কথাটা খসিয়ে দেখো, দেখবে, শুধু দেখবে যে কেমন করে আমরা সবাই মিলে একেবারে কোমর বেঁধে উৎসবের প্রস্তুতি করি। উৎসবটা উৎসব না হয়ে শোকসভা হয়ে যেতে পারে, এখানে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তুমি সবসময় এরকম অলক্ষণে কথা বলো কেন বলো তো? মুখে কিছু আটকায় না? না বলেছি না, তোমরা যত খুশি চাইতে পারো, কিন্তু বৌমার কিচ্ছু হবে না। এইটাই তোমার সমস্যা বিজয়া, বুঝলে? বলি এক, বোঝো এক, নিজের মতো করে সাজিয়ে দাও। আমি একবার উচ্চারণ করেছি সন্ধ্যার কিছু হবে বলে। আমি বলতে চাইছি যে কেউ মরলেই শুধু শোকসভা হয় তাই নয়, শোকসভা নানা কারণে হতে পারে। তোমার বেয়ানরা যদি আজ এ বাড়িতে আসে, তাহলে উৎসবটা শোকসভায় পরিণত হয়ে যেতে পারে। তুমি ভালো করেই জানো বিজয়া যে ওনারা এখনো নীলকেই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী বলে মনে করে। ওই বিজুরি এ বাড়িতে এসে থ্রেট দিয়ে গেছে, বলে গেছে সন্ধ্যাকে এ বাড়িতে কিছুতেই রাখবে না। আর যদি বিজুরি এ বাড়িতে আসে, তাহলে জানবে সন্ধ্যাকে নিয়ে যাওয়ার জন্যই আসবে। তোমার বৌমা যদি উৎসবের দিন বাড়ি থেকে চলে যায়, তাহলে উৎসবটা কি আর উৎসব থাকবে, না শোকসভায় পরিণত হবে? নীল গিয়েছে ওদের বাড়িতে ক্ষমা চাইতে, আর আমি নিশ্চিত যে এরপর আর ওরা এই সম্পর্ক ভাঙতে চাইবেন না। ক্ষমা চাইলেই কি কেউ ক্ষমা করে? আমি বলতে চাইছি নীল ওখানে গেছে, কিন্তু ওনারা নীলের সঙ্গে কিরকম ব্যবহার করেছে তুমি এ বাড়ি থেকে কি করে বুঝবে? নীলকে আসতে দাও। বেশ, নীল ফিরুক, ওই বলবে উৎসব হবে কি হবে না। উৎসব হবে মা, আজকের দিনে উৎসব হবে। আমি ওনাকে আমার আঁচলের সাথে বেঁধে নিলাম মা, যাতে উনি কখনো আমাকে ছেড়ে আর পালিয়ে যেতে না পারেন। আপনি বরং এই চাদরটা ঠাকুরকে গিয়ে পরান। ঠাকুর তো স্বর্গে থাকেন, আপনি কি বলতে চাইছেন? আমিও ঠাকুরের সাথে সাথে স্বর্গে চলে যাব? সন্ধে অবধি তোমাকে এইখানেই থাকতে হবে। আর সন্ধেবেলা তোমার দিদি সন্ধ্যা যখন তোমার আর নীলের প্রেম কাহিনীটা জানবে, তখন পাট করে তোমাকে তোমার দিদির সামনে হাজির করে দেবো। সন্ধ্যা